সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে পানিসাগর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। আগরতলার জয়নগরে পুলিশের অনুমতি নিয়ে সভা করতে গেলে বিজেপি দুর্বৃত্তদের পরিকল্পিত প্রাণঘাতী হামলায় আহত হয় প্রাক্তন বিধায়ক, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। সিপিআইএম পার্টি রাজ্য কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলি সহ 8 থেকে 9 জন নেতৃত্ব ও কমরেডরা এমনই অভিযোগ তোলে সিপিআইএম নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে গতকাল অর্থাৎ 22শে মার্চ শনিবার রাত আনুমানিক 8:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর এলাকায় একটি পথসভা সংঘটিত করে। এই পথসভা সংঘটিত হওয়ার পূর্বে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটি। এই মিছিলটি পানিসাগর সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পানিসাগর থানার সামনে এসে এটির সমাপ্তি হয়। এরপর শুরু হয় পথসভা। এতে উপস্থিত ছিলেন কমরেড অজিত দাস সহ সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা ও সমর্থকরা। সমাজতলে আক্রমণ সংগঠিত করে এবং সেই আক্রমণটা পরিকল্পিত আক্রমণ। সেই আক্রমণে আমাদের পার্টি রাজ্যের বরিষ্ঠ নেতা, প্রাক্তন বিধায়ক এবং পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের পার্টির যিনি সম্পাদক এবং আমাদের পার্টির রাজ্য নেতা কমরেড শুভাশিস গাঙ্গুলি সহ 8-9 জনের উপর প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করে। এই আক্রমণের প্রতিবাদে আমরা এখনই সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে এই যে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি। আমরা আপনাদের সামনে যেটা বলতে চাই, ত্রিপুরার বিধানসভার অধিবেশন চলছে। এই অধিবেশন চলাকালীন সময়ে এই রাজ্যে বিরোধী দল সিপিআইএম এর উপর যে আক্রমণ, এই নৃশংস আক্রমণ, এটা অনভিপ্রেত, এটা এই রাজ্যের গণতন্ত্রের পক্ষে লজ্জার, এটা ঘৃণার। এই শাসক দলের পক্ষে এই কাজ অনুচিত। আমরা তার তীব্র নিন্দা ধিক্কার জানাই। গোটা রাজ্যে যখন বিজেপি দল এবং সরকার আমরা লক্ষ্য করছি একে একে জনবিরোধী কাজের ফলে প্রতিদিন তাদের জনসমর্থন প্রবাহিত যাচ্ছে। বিজেপির সঙ্গে মানুষ মিটছে না, বিজেপির কর্মসূচিতে মানুষ যখন মিটছে না, তখন বিজেপি পরিকল্পিতভাবে এই রাজ্যের কিছু দেউলিয়া, কিছু মস্তান, কিছু গন্ডা, কিছু দুষ্কৃতিকারী যারা এই আশ্রয়স্থল যেখানে বিজেপি দল, সেই জায়গায় তাদেরকে লেলিয়ে দিয়ে এই আক্রমণ সংগঠিত করে। আমরা এই আক্রমণের শুধু নিন্দা জানাই না, আমরা শুধু হুঁশিয়ারি দিতে চাই, নিন্দা জানাই, তার পাশাপাশি হুঁশিয়ারি দিতে চাই। এই রাজ্যে এই অবস্থা আর চলবে না, এই রাজ্যের মানুষ চলতে দেবে না। এই রাজ্যে গন্ডাগিরি, এই রাজ্যে হুলিয়াগিরি, এই রাজ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি এই রাজ্যের মানুষ পছন্দ করেন না। মানুষ চান কাজ, মানুষ চান উন্নয়ন, মানুষ চান এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন, এই উন্নয়নের কাছে দাঁড়িয়ে নেই এই বিজেপি সরকার। আর এগুলাকে আড়াল করার জন্যই এই যে বর্বরিচিত আক্রমণ, এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।